আমি আপনাদেরকে ফ্ল্যাট বেঞ্চ কিভাবে করতে হয় সেটা দেখাবো। বিশেষ করে বিগিনার্স যারা আছেন আপনারা খুব ভালো করে দেখবেন। আমি জাস্ট একটা খালি বার নিয়েছি। আপনারা যেটা করবেন, আপনারা বেঞ্চে যখন শুবেন তখন ডেফিনেটলি স্ক্যাপুলাকে রিট্র্যাক্ট করবেন, ঠিক আছে? খুব বেশি না, সুপার না, মোটামুটি শোল্ডার বেড ভিতরে ঢুকাবেন। কোট টাইট থাকবে, চেস্ট আপ থাকবে। এবং বারকে কোথায় ধরবেন? বারকে ধরবেন এই পাম হিলে। খেয়াল করছেন? পাম হিলে বার ধরবেন। অনেকে আছেন যে আপনারা ফুল এভাবে লক করতে পারেন, বাট যেটা হয় এই মিস্টেকটা করবেন না যে অনেকে রিস্টকে এরকম বেন্ড করে রাখেন। রিস্টকে বেন্ড করে মারা যাবে না, ঠিক আছে? রিস্টকে বেন্ড করলে মারলে যেটা হবে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি এই পাম হিল বরাবর বারকে না রেখে মাঝখানে রাখি এবং রিস্ট যদি এরকম ভাঁজ করে ফেলি, তাহলে খেয়াল করছেন ওয়েটের ভারে আমাদের রিস্ট কিন্তু বেন্ড হয়ে যাচ্ছে। সো এইখানে টেনশন তৈরি হবে, যেটা আমরা চাই না। এখানে টেনশন তৈরি হলে আমরা আসলে প্রপারলি লিফট করতে পারবো না, বরঞ্চ টেনশনটা থাকা উচিত এইখানে, যাতে করে আমাদের সমস্ত ওয়েটের টেনশন এলবো জয়েন্ট বরাবর আসে, সো দ্যাট আমরা প্রেস করতে পারি। আর আরেকটা কথা বলি, আমরা বারকে ধরবো এইভাবে। সো আমরা বারকে যদি এইভাবে ধরি, আমাদের চেস্ট ইন্টারনালি রোটেট করে, এক্সটার্নালি না। খুব ভালো করে দেখবেন। এই ধরলাম, আমি ওপেন গ্রিপে ধরেছি। আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনারা কতটুকু ওয়াইডে ধরবেন। আমি সাজেস্ট করবো প্রত্যেকের শোল্ডারের উইথ ডিফারেন্ট, তো শোল্ডার থেকে 3 বা 4 আঙ্গুল বাইরে ধরতে পারেন বা শোল্ডার বরাবর ধরতে পারেন, সেটা মিডিয়াম গ্রিপ হবে। সুপার ওয়াইড যদি ধরেন, এটা সাধারণত পাওয়ার লিফটার যারা আছে তারা তারা ধরে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি ওয়াইডে ধরি তাহলে যেটা হবে, আমার রেঞ্জ কিন্তু কমে যাচ্ছে। সো মাসল বিল্ডিং এর জন্য আমি সাজেস্ট করব শোল্ডার উইথের চেয়ে একটু বাইরে। আর বারটাকে কোথায় নামাবেন? বারটাকে আমি সাজেস্ট করবো আপনাদের লোয়ার চেস্ট এরিয়া বরাবর, নিপেল এরিয়া বরাবর নামাবেন, দেন প্রেস করবেন। অনেকে যেটা করেন, খুব তাড়াহুড়া করে নামান, মানে খুব গতিতে। এটা করবেন না, বরঞ্চ আপনারা আনর্যাক করবেন। এটা আপনাদের স্টার্টিং পজিশন। আপনারা প্রেস করবেন এক্সপ্লোসিভে 1 সেকেন্ডে, দেন আপনার 3 থেকে 4 সেকেন্ড নেগেটিভে আপনারা চেস্টের কাছাকাছি বারটাকে নামিয়ে নিয়ে আসবেন। চাইলে চেস্টকে টাচ করতে পারেন বা 1-2 ইঞ্চি উপরে রাখতে পারেন। দেন আবার এক্সপ্লোসিভ ফ্যাশন 1001, 1002, 1003, 1004 হোল্ড, দেন এক্সপ্লোসিভ আবার। সো এইটা হওয়া উচিত আমাদের প্রেসিং এর টেকনিক। আপনারা প্রেসিং টেকনিকের আর কি কি দেখতে চান, আর কোন কোন বিষয় আপনারা আসলে দেখতে চান, সেই বিষয়ে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি আপনাদেরকে চেষ্টা করব সেই অনুযায়ী কন্টেন্ট বানিয়ে আপনাদের সামনে হাজির হতে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।